আজকে আমরা আলোচনা করব পরিচ্ছেদ 24 নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে যোজক নিয়ে আমরা আলোচনা করব। পদ পদ মানে কি? শব্দ। বাক্যে যখন কোনো একটা শব্দ বসে সেটাকে আর শব্দ বলি না, পদ বলি। এটা আগেও বলেছে অনেকবার। পদ কাকে বলে আর শব্দ কাকে বলে? যা শব্দ তার নামই পদ, কিন্তু শব্দ হচ্ছে বাক্যে বসে না। যেমন আমি বললাম বই অথবা খাতা বা কলম, এটা কিন্তু কি বসে নাই? বাক্যে বসে নাই। কিন্তু আমি যদি বলি বই পড়ি, তাহলে এখানে আমি বই পড়ি, এই যে বাক্যে আমি, বই আর পড়ি, এই তিনোটাকে বলবো পদ। বাক্যে ব্যবহার করলে শব্দ, সেটা হবে পদ। আর হুটহাট করে যদি আমি বলি বই খাতা কলম, তাহলে সেটা হয়ে যাবে কি? সেটা হয়ে যাবে শব্দ হয়ে যাবে। আর বাক্য সেন্টেন্স বললে সেন্টেন্সে যে শব্দগুলো আছে সেটাকে আমরা পদ বলবো। তাহলে বলছে পদ বর্গ বা বাক্যকে কি বলছে? পদ বর্গ। বর্গ কি আমরা একটু পরে জানবো, বর্গ জানা যাবে। পদ বর্গ বা বাক্যকে যেসব শব্দ যুক্ত করে সেগুলোকে যোজক বলা হয়। অর্থাৎ পদ অথবা বর্গ বা বাক্যকে যেসব শব্দ যুক্ত করে সেগুলোকে যোজক বলে। যেমন এবং, উ, আর, অথবা, তবু, সুতরাং, কারণ, এগুলোকে বলা হয় যোজক। সোজা কথা বাংলা বললে কানেক্টর। ইংরেজি গ্রামারে নবম দশম শ্রেণীতে যে কানেক্টর আছে, কানেক্টরের কাজ কি? অ্যান্ড, বাট, অর, এগুলো কাজ কি? দুইটা সেন্টেন্সকে যুক্ত করছে, ঠিক না? এটাকে বলা হয় কানেক্টরের বাংলা বলা হয় যোজক বলা হয়। এখন যদি আমরা দেখি, এখানে ছোট একটা অধ্যায়, এটা মানে বেশি বড় না। দেখেন এখানে দেওয়া আছে সাধারণ যোজক দেওয়া আছে। দুইটা শব্দ বা দুইটা বাক্যকে যদি যুক্ত করে তাহলে সেটা হবে সাধারণ যোজক। যেমন দেখেন রহিম ও করিম এই কাজটি করেছে, তাহলে রহিম এবং করিমের মাঝখানে উ দেওয়া আছে, তাহলে রহিম এবং করিমকে উ দ্বারা যুক্ত করছে, তাই এটাকে বলা হয় সাধারণ যোজক। অর্থাৎ দুইটাকে যুক্ত করছে, দুইটা শব্দকে যুক্ত করছে, ঠিক আছে? রহিম এবং করিম এই দুইটা শব্দকে যুক্ত করছে। আবার দেখেন জলদি দোকানে যাও এবং পাউরুটি কিনে আনো। তাহলে খেয়াল করে দেখেন জলদি দোকানে যাও এটা হচ্ছে একটা সেন্টেন্স, আর পাউরুটি কিনে আনো এটা হচ্ছে আরেকটা সেন্টেন্স। এই দুইটা সেন্টেন্সকে কি করছে? অ্যান্ড দ্বারা, মানে এবং দ্বারা, এবং অ্যান্ড অর্থ কি? এবং না, এই এবং দ্বারা যুক্ত করছে। তাহলে দুইটা সেন্টেন্সকে যুক্ত করলে হবে কি? সাধারণ যোজক। অথবা দুইটা বাক্যকে যুক্ত করলে হবে কি? সাধারণ যোজক। তবে এখানে একটা ভুল আছে। ভুলটা হচ্ছে এখানে বলছে রহিম ও করিম এই কাজটা করেছেন, কিন্তু আমরা জানি রহিম মানে হচ্ছে আল্লাহ তাআলা এবং করিমও হচ্ছে আল্লাহ তাআলা। তাই এরা যে এটা করছে এটা সম্পূর্ণ ভুল হয়েছে এবং শিরকি কাজ হয়ে যাবে। কারণ যদি মানুষ হয়ে থাকে তাহলে রহিমের আগে আমাদেরকে অবশ্যই আব্দুর রহিম লাগাইতে হইব, আর করিমের আগেও আমরা আব্দুল করিম লাগাইতে হবে। শুধু রহিম বা শুধু করিম যদি কোনো আমরা জায়গায় ব্যবহার করি, তাহলে রহিম মানে আল্লাহ এবং করিম মানেও আল্লাহই। এখন আমি যদি বলি আল্লাহ ও আল্লাহ এই কাজটা করেছেন, তাহলে কি হবে? তাহলে বোঝা গেল এখানে কি রহিম এবং করিম যে ব্যবহার করছে এটা কিন্তু এক ধরনের ভুল হয়েছে এবং শিরকি কাজ হয়েছে। কারণ এখানে রহিম এবং করিম দ্বারা দুজন ব্যক্তিকে বোঝাচ্ছে, কিন্তু মানুষের নাম রহিম করিম হতে পারে না। মানুষের নাম যদি হয় তাহলে হবে আব্দুর রহিম হবে, করিম কারো নাম রাখলে আব্দুল করিম রাখতে হবে। শুধু রহিম বা শুধু করিম কোনো মানুষের নাম হতে পারে না। তাহলে এই যে বইয়ে দিয়েছে যে রহিম এবং করিম এই কাজটা করেছে, এটা একটা শিরকি কাজ। এবং বাচ্চাদেরকে যদি এভাবে আমরা শেখাই যে রহিম করিম, তাহলে হেরাও মনে করবে যে রহিম করিম বুঝে মানুষের নাম, কিন্তু আসলে রহিম করিম কোনো মানুষের নাম নয়, এটা সৃষ্টিকর্তার নাম। তাই আমরা যদি শিখাইতে চাই তাহলে আমরা বলবো যে আব্দুর রহিম ও আব্দুল করিম, মানে আব্দুর রহিম ও আব্দুল করিম এই কাজটা করেছেন। তাই যারা বই তৈরি করছে তাদেরকে এই জিনিসটা দেখা উচিত। মনে হয় ছোটোবেলায় এরা মক্তবে বা বা মানে কি বলবো, যে ছোটোবেলায় হইতে পারে যে কোরআন বা ইসলাম সম্পর্কে তেমন ধারণা নাই, নাহলে তো অবশ্যই এই জিনিসটা খেয়াল করা উচিত ছিল তাদের, যে রহিম করিম কার নাম। যাই হোক, তারপর আমরা দেখি বিকল্প যোজক দেয়া আছে। তো আমরা যদি খেয়াল করে দেখি বিকল্প যোজক মানে কি? বিকল্প, যেমন দেখেন এই যোজক হচ্ছে একাধিক শব্দ বা বাক্যের মধ্যে বিকল্প খুঁজে। যেমন দেখেন লাল বা নীল কলমটা আনো, তার মানে কি বিকল্প, হয় লালটা আনো না হলে নীলটা আনো, বিকল্প বলে দিছি, ঠিক আছে? অথবা চা না হয় কফি খান, তাহলে আমরা বলতে চাই চা আর বিকল্প হিসেবে কফি, যে কোনো একটা খান। তাহলে বিকল্প যোজক মানে কি? মানে একটা না হইলে আরেকটা নিন, সেটা বলে বিকল্প। লালটা না হলে নীল কলমটা নেন, চা না খাইলে কফিটা খান, তাহলে এটা কি দ্বারা একটা বদলে আরেকটা বিকল্প বুঝাইছে। তারপরে দেখেন বিরোধ যোজক দেওয়া আছে। বিরোধ মানে কি? এ ধরনের যোজক বাক্যে দুইটা অংশের সংযোগ ঘটায় প্রথম বাক্যের বক্তব্যের সঙ্গে বিরোধ তৈরি করে। পরীক্ষা আসতে পারে যে প্রথম বাক্যের বক্তব্যের সঙ্গে বিরোধ তৈরি করে কোনটা?
সেটা হচ্ছে বিরোধ যোজক। যেমন দেখেন, এত পড়লাম কিন্তু পরীক্ষা ভালো করতে পারলাম না। তাহলে এই যে প্রথম অংশের সাথে দ্বিতীয় অংশে যে পরীক্ষা ভালো করতে পারলাম না, এটাকে কি বিরোধ সৃষ্টি করছে। ঠিক আছে, বিরোধ মানে কি দ্বন্দ্ব, মানে কি শত্রু মানে বিরোধ মানে কি আমরা বলি না যে তার সাথে আমার বিরোধ, মানে কি তার সাথে আমার ঝগড়া বা শত্রুমি এরকম কি। তাহলে বলতেছে এখানে কি যে প্রথম কাজটার সাথে দ্বিতীয় কাজটা হবে কি উল্টা হবে, বিরোধ বিপরীত না, মানে ঝগড়া মানে এরকম থাকবে, যে দ্বন্দ্ব থাকবে। যেমন দেখেন, তাকে আসতে বললাম তবু এলো না। তাহলে প্রথম অংশে কিন্তু আমরা সুন্দর করে বলছি যে তাকে আসতে বললাম, দ্বিতীয় অংশে কী হইলাম, এটা রেজাল্টটা উল্টা হইলো যে তবু এলো না। ওইটাই বলতেছে বিরোধ। মানে এ ধরনের যোজক বাক্যে দুইটা অংশের সংযোগ ঘটাইব, প্রথম বাক্যে বক্তব্যের সঙ্গে বিরোধ তৈরি করবে, মানে প্রথমটা যা বলবো দ্বিতীয়টা তার উল্টা হইতেছে, ওইটাই বলতেছে বিরোধ। তারপর দেখেন এখানে দেয়া আছে কারণ যোজক, যে এই ধরনের যোজক কী করে দুইটা মানে বাক্যের মধ্যে সংযোগ ঘটায় একটা আরেকটা কারণ বোঝাইব। যেমন দেখেন, জিনিসের দাম বেড়েছে কারণ চাহিদা বেশি। তাহলে দেখেন জিনিসের দাম কেন বেড়েছে, কারণ চাহিদা বেশি, একটা আরেকটা কারণ বোঝাতেছে। বসার সময় নেই তাই যেতে হচ্ছে, কেন যেতে হচ্ছে, কারণ বসার সময় নাই, তাহলে কারণ বোঝাইতেছে। ঠিক না, যে বসতেছেন না কেন, কারণ কি, কেন বসতেছেন না বা যেতে যাইতেছেন কেন, কারণ বসার সময় নাই। তাহলে জিনিসের দাম কেন বাড়ছে, কারণ চাহিদা বেশি। যেতে হচ্ছে কেন আপনাকে, আপনি কেন চলে যাচ্ছেন, কারণ বসার সময় নাই, কারণ বোঝাইতেছে। সাপেক্ষ কাকে বলে, এ ধরনের যোজক একটা আরেকটার সাথে সম্পর্ক আছে, পরিপূরক, মানে একটা ছাড়া আরেকটা বসবে না। যেমন ইংরেজিতে আমরা যদি নট অনলি বসাই, কোনো একটা সেন্টেন্সে যদি ইংরেজিতে নট অনলি বসাই, তাহলে মনে রাখবেন যে আমরা জানি যে বাট অলসো এমনি বসবে। ঠিক না, যেখানে নট অনলি আছে সেখানে কি আছে, বাট অলসো আছে। যেখানে আইদার আছে অর আছে, যেখানে নাইদার আছে নর আছে, যেখানে বোথ আছে সেখানে অ্যান্ড আছে, বোথ ডট ডট অ্যান্ড। ঠিক না, এটাই বলছে সাপেক্ষে যোজক। দেখেন, যদি রোদ উঠে তবে রওনা দেব, তাহলে একটা আরেকটার সাথে সম্পর্ক, রোদ উঠলে যাইব নাইলে যাইব না। যত পড়ছি ততই নতুন করে জানছি, তাহলে নতুন করে জানতেছি কি লিগে, যত পড়তেছি, ওইটা বলছে, মানে একটা আরেকটার সাথে সম্পর্কিত, রোদ উঠলে যাব নাইলে যাব না, একটা আরেকটার সাথে পরিপূরক। যত পড়ছি ততই নতুন করে জানতেছি, পড়তেছি বলেই জানতেছি, তার মানে একটা আরেকটার উপর নির্ভরশীল। যদি, তবে, যত, তত, একটা আরেকটার উপর নির্ভরশীল। পরবর্তীতে আমরা শিখব পরিচ্ছেদ 25 আবেগ নিয়ে আমরা আলোচনা করব।